এই যে দেখতে পাচ্ছেন S1, যেটা ড্রয়িংয়ে আমি দেখালাম যে X20 কানেক্টর থেকে পাস হয়ে S1 এ গিয়ে ইন হয়েছে। তো সেই S1 সুইচটা আমি আপনাদের দেখিয়েছি। S1 থেকে পাসিং হয়ে সেটা লাইন, নিউট্রাল এবং প্রোটেক্টিভ আর্থ কোথায় গেছে? নেক্সট পেজের ২ নাম্বার এবং ৩ নাম্বার কলামে। ডিয়ার ভিউয়ার্স, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কোন পেজ থেকে কোন পেজে যাব। এটা একটা আসল টেকনিক যে আপনি কোন পেজ থেকে কোন পেজে যাবেন, কিভাবে যাবেন। এই মুহূর্তে আমি আছি ৬ নাম্বার পেজে। টোটাল ৫৭টা পেজের মধ্যে ৬ নাম্বার পেজে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখন আমাকে যেতে হবে কোথায়? সেটা এখানে হচ্ছে যে নেক্সট পেজের পয়েন্ট 2 এবং পয়েন্ট 3 কলামে। তো আমি আপনাদেরকে সেই টেকনিকটা আজকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে নেক্সট পেজ ৭ নাম্বার পেজে চলে এসেছি। ৬ নাম্বার থেকে ৭ নাম্বারে এসেছি। ৭ নাম্বার পেজে আমাকে যেতে হবে 2 কলামে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা লেফট সাইডে ১ নাম্বার কলাম, তারপরেরটা হচ্ছে কলাম নাম্বার 2। তো কলাম নাম্বার 2 তেই কিন্তু আমার এই সিগন্যালগুলো বা কেবলগুলো আসার কথা। আর সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে লাইন, নিউট্রাল এবং প্রোটেক্টিভ আর্থ এসেছে 6.7 এ। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে ৬ নাম্বার পেজে আমরা ছিলাম। তো ৬ নাম্বার পেজ থেকেই কিন্তু ৭ নাম্বারে যখন গেছি তখন ৭ নাম্বার পেজে আমাকে বলতেছে যে এটা ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম থেকে এসেছে। দেখুন এই যে ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম এটা। এই পর্যন্ত শেষ ছিল। তো পরের পেজে সেটাই ওখানে বলছে যে এই ড্রয়িংটা বা এই কানেকশনটা 6.7 থেকে এসেছিল। তো দ্যাটস মিন ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলামের থেকে এসেছে ৭ নাম্বার পেজের ২ নাম্বার পয়েন্টে। 18 মিনিটের এই ভিডিওটি স্কিপ বা টেনে না দেখার অনুরোধ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন, এই 18 মিনিট পরে আমি মনে করি আপনার কনফিডেন্ট লেভেল অনেক হাই হবে এবং ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে আপনার পারদর্শিতা আসবে ইনশাআল্লাহ। ভিডিওর শেষে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসেছে কিনা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ইলেকট্রিক্যাল ড্রয়িং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিডিং। ডিয়ার ভিউয়ার্স, এই যে পিএলসি প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই পিএলসি প্যানেলের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, কন্ট্রোলিং ডায়াগ্রাম বা পাওয়ার ডায়াগ্রাম, এটা কিভাবে কোন টেকনিক অবলম্বন করে পড়তে হয় যাতে করে সহজে বুঝতে পারা যায় এবং ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্সটা ইজি হয়, সেই ধরনের একটি টেকনিক নিয়ে আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলের সাথে প্র্যাকটিক্যাল ড্রয়িং মিলিয়ে আমি আপনাদেরকে ড্রয়িং পড়ার টেকনিক শেখাবো। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লোকেশন VCMS অফ ক্যাবিনেট। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে VCMS। তো এইটাই হচ্ছে সেই VCMS ক্যাবিনেট। তো VCMS ক্যাবিনেটের যে প্যানেলটা আছে সেই প্যানেলের ইলেকট্রিক্যাল ড্রয়িংটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি ড্রয়িংয়ের ১ নাম্বার পেজে আছি। টোটাল ৫৭ পেজের মধ্যে ১ নাম্বার পেজে আমি আছি। এখন চলে এসেছি আমি ২ নাম্বার পেজে। তো ২ নাম্বার পেজে রয়েছে যে মেশিনের পাওয়ার সাপ্লাই কত, এক কথায় সূচিপত্র যেগুলাকে আমরা বলে থাকি ইনডেক্স। তো এই ইনডেক্সগুলো আপনারা পড়ে নিবেন। কোথায় ২৪ ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, কোথায় 4 to 20 মিলি অ্যাম্পস এর সাপ্লাই আছে, ফিডব্যাকগুলা কি, এই ধরনের সূচিপত্র এই ২ নাম্বার পেজে দেওয়া আছে। তো আমি নেক্সট পেজে চলে এসেছি। এখানেও সেমগুলো দেওয়া আছে। যে ভিতরে যে ড্রয়িংগুলো রয়েছে, ড্রয়িংয়ের যে বিভিন্ন শর্ট মিনিংগুলো রয়েছে এবং এগুলো কোন পেজে আছে, কত নাম্বার পেজে আছে, সবগুলো এই সূচিপত্রের মধ্যে দেওয়া আছে। তো এই মুহূর্তে আমি ড্রয়িংয়ের ৫ নাম্বার পেজে আছি। ৫ নাম্বার পেজটাই হচ্ছে একদম যে ফ্রন্ট পেজ বলতে গেলে ড্রয়িংয়ের, সেটাই। তো আমি এখানে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে পাশে বাম পাশটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্যানেলের যে ডোরটা আছে, ডোরের সামনের অংশটা, আর এটি হচ্ছে ভিতরের অংশটা। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের অংশ। ভিতরে যে প্যানেলটা রয়েছে, প্যানেলের কোন জায়গায় ইলেকট্রিক্যাল কোন ডিভাইসটা অবস্থিত রয়েছে তার সিমেট্রিক্যাল ডায়াগ্রাম হচ্ছে এই যে এটা, যেটা একটু শ্যাডো কালারে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট ড্রয়িংয়ের প্রত্যেকটা ডিভাইসের পার্ট নাম্বার অনুযায়ী আপনাদেরকে মিলিয়ে ড্রয়িংটা বোঝানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ডিভাইস রয়েছে একদম উপরে -A1-01, তারপর একদম লাস্টের দিকে লেখা রয়েছে -X22। এর নিচে রয়েছে আরো অন্য আইডি। তো আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালি, যে এখানে দেখতে পাচ্ছেন -A1-01, যেটা আমি ড্রয়িংয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর একদম লাস্ট পয়েন্টে ছিল -X22। আশা করি মিল পেয়েছেন। তো এই ধরনের টেকনিক অবলম্বন করে আজকে আমি আপনাদেরকে ড্রয়িংটা শেখাতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন।
এর নিচের যে পার্টটা রয়েছে, নিচের পার্টে রয়েছে -F1, -F3, -F6 এবং লাস্টে রয়েছে -X60। চলুন আমরা মিলিয়ে দেখি যে প্যানেলে সেই আইডিগুলো ডিভাইসের সাথে পাই কিনা। তো দেখতে পাচ্ছেন -F1, -F3, -F4 অ্যান্ড লাস্টে ছিল -X60। দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে -X60 আমরা প্যানেলের কানেক্টরে দেখতে পাচ্ছি। তো এই আইডিগুলোই কিন্তু হচ্ছে মূল টেকনিক। আইডিগুলো ধরে, ধরে কিভাবে ড্রয়িং করতে হয়, ড্রয়িং শিখতে হয়, ট্রাবল শুটিং করতে হয়। এরপর রয়েছে সেমভাবে -11, -50। তো এই যে প্যানেলের ভিতরে যে আইডিগুলো দেওয়া আছে, এই আইডিগুলো ধরে, ধরেই কিন্তু আপনাকে ট্রাবল শুটিং করতে হবে এবং মেইনটেন্যান্স করতে হবে। তাহলে আপনি পারফর্ম করতে পারবেন অ্যাজ এ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান অথবা টেকনিশিয়ান হিসেবে দক্ষতার সহিত। দেখতে পাচ্ছেন -X55, -X50 যেগুলো ড্রয়িংয়ে আমরা একটু আগে জাস্ট দেখলাম। তো এখনো আমি মূল পার্টে আসিনি। জাস্ট আপনাদেরকে ডিভাইসের লোকেশনটা দেখানোর চেষ্টা করেছি। এর পরের পেজে আমি চলে যাব মেইন ড্রয়িং এ, যে আসলে কিভাবে ড্রয়িংটা হয়েছে। একদম দেখতে পাচ্ছেন যে প্যানেলের নিচে ডান পাশের নিচে -X20 একটি আইডি রয়েছে। এটা একটা কানেক্টরের। তো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই, চলুন প্যানেলের মধ্যে রয়েছে যে -X20 একদম দেখবেন যে প্যানেলের ডান পাশে নিচের দিকে। তো আমি যদি আপনাদেরকে একটু সেভাবেই দেখাই যে উপর থেকে আমি নিচে নামতেছি এবং ডান দিকে -X20 আমি খুঁজে বের করব। তো আপনি যদি ড্রয়িংগুলো এভাবে দেখেন তাহলে কিন্তু দ্রুত ড্রয়িং আয়ত্তে চলে আসবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে -X20 আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এক্সাক্টলি ড্রয়িংয়ে যেভাবে আছে সেমভাবেই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি। তো জাস্ট এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করে ড্রয়িং ফলো করবেন। তো চলুন তাহলে আমরা ড্রয়িংয়ের মূল পার্টে চলে যাই। একদম এটা হচ্ছে এই মুহূর্তে আমি ৬ নাম্বার পেজে আছি। আর এটা হচ্ছে ড্রয়িংয়ের মূল পেজ বা স্টার্টিং পেজ। এর আগে ছিল সূচিপত্র বা আন্ডারস্ট্যান্ডিং যেগুলাকে বলে। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ড্রয়িংয়ের ফার্স্ট পেজে যে কন্ট্রোলিং ডায়াগ্রামটা রয়েছে এর মধ্যে পাওয়ার সাপ্লাই নামে একটা অপশন আছে। তো এখানে বলে দিছে যে ২৩০ ভোল্ট এসি 50 হার্জ পাওয়ার সাপ্লাই ফ্রম কাস্টমার। এটা যারা সাপ্লাই করেছে তারা বলছে যে কাস্টমাররা এখানে পাওয়ার সাপ্লাই দিবে। আর পাওয়ার সাপ্লাইটা দিবে তারা কোথায়? একটা কানেক্টরে যেটা হচ্ছে -X20 কানেক্টর। তো এই যে সিম্বলটা এটা হচ্ছে পাওয়ার কানেক্টর, কন্ট্রোলিং কানেক্টর বিভিন্ন কানেক্টর আছে এগুলোর সিম্বল আপনাদেরকে জানতে হবে, চিনতে হবে। তো সিম্বল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিয়েন। তো -X20 টু X20 তে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন -X20 তে আমরা কিন্তু ফেজ, নিউট্রাল এবং আর্থের পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে। ড্রয়িং জাস্ট এভাবেই পড়ার চেষ্টা করবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন। দেখতে পাচ্ছেন যে -X20 এখান থেকে কানেক্টরের পাসিং হয়ে -S1 একটা সুইচের মাধ্যমে গেছে। এটা একটা সিলেক্টর সুইচ। তো সিম্বলগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি আবারও বলি, সিলেক্টর রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখে নিয়েন। আমি সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন S1 যেটা ড্রয়িংয়ে আমি দেখালাম যে X20 কানেক্টর থেকে পাস হয়ে S1 এ গিয়ে ইন হয়েছে। তো সেই S1 সুইচটা আমি আপনাদের দেখিয়েছি। S1 থেকে পাসিং হয়ে সেটা লাইন, নিউট্রাল এবং প্রোটেক্টিভ আর্থ কোথায় গেছে? নেক্সট পেজে ২ নাম্বার এবং ৩ নাম্বার কলামে। ডিয়ার ভিউয়ার্স, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কোন পেজ থেকে কোন পেজে যাব। এটা একটা আসল টেকনিক যে আপনি কোন পেজ থেকে কোন পেজে যাবেন, কিভাবে যাবেন। এই মুহূর্তে আমি আছি ৬ নাম্বার পেজে। টোটাল ৫৭টা পেজের মধ্যে ৬ নাম্বার পেজে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখন আমাকে যেতে হবে কোথায়? সেটা এখানে হচ্ছে যে নেক্সট পেজের পয়েন্ট 2 এবং পয়েন্ট 3 কলামে। তো আমি আপনাদেরকে সেই টেকনিকটা আজকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে নেক্সট পেজ ৭ নাম্বার পেজে চলে এসেছি। ৬ নাম্বার থেকে ৭ নাম্বারে এসেছি। ৭ নাম্বার পেজে আমাকে যেতে হবে 2 কলামে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা লেফট সাইডে ১ নাম্বার কলাম, তারপরেরটা হচ্ছে কলাম নাম্বার 2। তো কলাম নাম্বার 2 তেই কিন্তু আমার এই সিগন্যালগুলো বা কেবলগুলো আসার কথা। আর সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে লাইন, নিউট্রাল এবং প্রোটেক্টিভ আর্থ এসেছে 6.7 এ। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে ৬ নাম্বার পেজে আমরা ছিলাম। তো ৬ নাম্বার পেজ থেকেই কিন্তু ৭ নাম্বারে যখন গেছি তখন ৭ নাম্বার পেজে আমাকে বলতেছে যে এটা ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম থেকে এসেছে। দেখুন এই যে ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম এটা। এই পর্যন্ত শেষ ছিল। তো পরের পেজে সেটাই ওখানে বলছে যে এই ড্রয়িংটা বা এই কানেকশনটা 6.7 থেকে এসেছিল। দ্যাটস মিন ৬ নাম্বার পেজের ৭ নাম্বার কলামের থেকে এসেছে ৭ নাম্বার পেজের ২ নাম্বার পয়েন্টে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে এটা বারবার রিপিট করবেন, বোঝার চেষ্টা করবেন। এই টেকনিকটা ফলো করেই কিন্তু আপনাকে অনেক বড়, বড় ড্রয়িং রিড করতে হবে, ট্রাবল শুটিং করতে হবে।
তো পয়েন্ট টু কলাম থেকে লাইন এবং নিউট্রাল এসেছে একটা -F1 আইডিতে। এটা হচ্ছে একটা ডাবল পোলের এমসিবি। তো ডাবল পোলের এমসিবিতে ইন হয়েছে দেখতে পাচ্ছেন। আ যদি আপনি এই সিম্বল দেখে বুঝতে না পারেন যে আসলে এটা কি এমসিবি নাকি অন্য কিছু, সম্ভবত সব সিম্বল আপনার চেনা বা জানা নাও থাকতে পারে। তো আমি যেটা বলেছিলাম যে -F1 একটা ডাবল পোলের এমসিবি। তো দেখতে পাচ্ছেন যে এফ -F1 ডাবল পোলের এমসিবিতে গিয়ে লাইন এবং নিউট্রাল কানেক্ট হয়েছে। যদি আপনার সিম্বল চিনে বুঝতে অসুবিধা হয় যে এটা এমসিবি নাকি অন্য কিছু, সেক্ষেত্রে আপনি কি করবেন? নিচে যে একটা পয়েন্ট দেওয়া আছে, লেখা রয়েছে ABB S201-C6NA। আপনি যদি গুগলে এটা সার্চ দেন, আপনাকে কিন্তু এই ডাবল পোলের ব্রেকারটাই শো করবে। তখন আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন যে এটা তাহলে ডাবল পোলের এমসিবি। তখন আর আপনাকে যদি সামহাউ F1 আইডিটা সরে যায়, সেক্ষেত্রে আপনি এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করবেন। তো F1 এর পরে রয়েছে -F2। এটা হচ্ছে RCCB রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। তো -F1 থেকে -F2 তে গিয়েছে। আমাদেরকে এখন -F2 টা খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি -F1, F3। তাহলে এইদিকে খুঁজতে হবে যে -F2 টা কোথায়? দেখতে পাচ্ছেন যে -F2 আমরা দেখতে পাচ্ছি RCCB-র গায়ে ট্যাগিং করা আছে। তো আমি এটা আগে থেকেই জানি যে এটা RCCB। অনেকে না জানলে সেভাবে আমি যেভাবে গুগল সার্চ করতে বললাম, সেভাবেই করবেন। এই যে নিচে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, সেটা সার্চ দিলেই কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন। তো এভাবে আপনার সিম্বলের সাথে ডিভাইসের পরিচিত হয়ে যাবে। একসময় আপনি অনেক ভালোভাবে ড্রয়িং রিড করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে লেখা রয়েছে F202A25003, এইটা সার্চ দিলেই কিন্তু আপনাকে RCCB-টা শো করবে অনলাইনে। তখনই আপনি দ্রুত বুঝতে পারবেন যে এটা RCCB। আর আপনার ড্রয়িং পড়তে আপনার জন্য অনেক ইজি হবে। তো দেখতে পাচ্ছেন যে F1 ডাবল পোলের ব্রেকার থেকে RCCB-তে ইন হয়েছে। RCCB থেকে আউট হয়ে কানেক্টরে গিয়েছে। সেটা হচ্ছে X22 নাম্বার কানেক্টর। X22 নাম্বার কানেক্টরটা কোথায়? চলুন আমরা প্যানেল বোর্ডে গিয়ে দেখি যে X22 কানেক্টর নাম্বারটা আছে কিনা। তো আমি প্যানেল বোর্ডে সার্চ করতেছি। আপনারাও জাস্ট এভাবেই সার্চ করবেন ট্যাগিং বা আইডি ধরে। তো দেখতে পাচ্ছেন যে X22 একদম হাতের ডান পাশে যে কানেক্টর রয়েছে। তো RCCB থেকে সেই পাওয়ারটা পাসিং হয়ে এই X22 তে কানেক্ট হয়েছে। X22 থেকে কানেক্ট পাসিং হয়ে একটা আইডি দেখতে পাচ্ছি S2। এটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট সুইচ। এই থার্মোস্ট্যাট সুইচ হয়ে পাস হয়ে কোথায় গিয়েছে সেটাই আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো। তার আগে চলুন দেখে আসি যে S2 ডিভাইসটা কোথায় রয়েছে প্যানেলের। দেখতে পাচ্ছেন যে M1 মোটরে এসেছে। M1 টা কোথায় আছে সেটা পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে প্যানেলের কোন জায়গায় কোন লোকেশনে S2 ডিভাইসটা আছে এবং এটা কি? আমি বলেছি যে এটা একটা থার্মোস্ট্যাট ডিভাইস, থার্মোস্ট্যাট সুইচ দেখতে পাচ্ছেন। এই যে -S2। তো ড্রয়িং এর সাথে আশা করি আপনারা মিল পাচ্ছেন। আপনারা এই ড্রয়িং গুলো বারবার দেখবেন, বারবার চেষ্টা করবেন। আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো S2 থার্মোস্ট্যাট সুইচ থেকে চলে গেছে মোটরে, যার আইডি নাম্বার M01। তো এই প্যানেল থেকে আমাদেরকে M01 টা খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা বুঝতে পারতেছি এটা কুলিং ফ্যান, সো এটা ডোরের সাথেই থাকবে। তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটা এবং তার উপরে আইডি রয়েছে -M01। আমি ড্রয়িংয়ে যা দেখাচ্ছি ঠিক প্র্যাকটিক্যালি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা সহজে ড্রয়িং রিড করতে পারেন এবং ট্রাবল শুটিং করতে পারেন। এরপরে দেখুন যে -S22 থেকে আরো ২ টা কেবল লুপ হয়ে কোথায় গিয়েছে সেটা আমরা দেখি যে H1, এটা একটা টিউব লাইট। H1 এ গিয়েছে এবং আরো একটি কানেকশন S1 এ গেছে, যেটা ডোর সুইচ। তো চলুন তাহলে আমরা দেখি যে আসলে H1 টা কি? আ প্যানেলের ভিতরে একদম উপরে দেখতে পাচ্ছি আমরা যে H1, এটা হচ্ছে একটা টিউব লাইটের আইডি এবং তার পাশেই ডান পাশে আমরা দেখতে পাবো যে একটি লিমিট সুইচ, যেটা S1 নামে ড্রয়িং এ পরিচিত রয়েছে। তো S1 এটা হচ্ছে ড্রয়িং এর আইডি, কিন্তু এটা যে লিমিট সুইচ সেটা আপনাকে সিম্বল দেখেই বুঝতে হবে। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সিম্বল পরিচিতিগুলো জেনে নিবেন। তো যেটা দেখাচ্ছিলাম যে S1 এবং H1 এ গিয়ে কানেক্ট হয়েছে। এই মুহূর্তে আমরা আছি ৭ নম্বর পেজে। তো ৭ নম্বর পেজ থেকে পরবর্তী পেজ ৮ নম্বর। আমরা ৮ নম্বরে যাব। তার আগে আমি যদি আরো একবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে 6.7 এর মিনিংটা হচ্ছে কিন্তু ৬ নম্বর পেজের ৭ নম্বর কলাম থেকে এসেছে এবং এই মুহূর্তে ৭ নম্বর পেজে আছি। এখন আমাদেরকে কোন পেজে যেতে হবে সেটা এইখানে মিন করতেছে যে 8.1, দ্যাটস মিন এখন আমাদেরকে এই কানেকশনটা যদি ধরতে হয় শুরু থেকে, তাহলে ৮ নম্বর পেজের ১ নম্বর কলামে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। তো
আমি নেক্সট পেজ করেছি। এই মুহূর্তে আমরা আছি ৮ নাম্বার পেজে। ৮ নাম্বার পেজের ১ নাম্বার কলামে আমাদেরকে সার্চ করতে বলেছে। আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ১ নাম্বার কলামেই কিন্তু আমরা সেই কানেকশনটা পেয়েছি। আর এখানে বলা আছে যে এটা 7.7 থেকে এসেছে। অর্থাৎ ৭ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম থেকেই কিন্তু এই কানেকশনটা শেষ হয়েছিল এবং ওখান থেকে এখানে এসেছে। আর আমরা কিন্তু এটা একটু আগে আপনাকে দেখাইলাম যে এটা ৭ নাম্বার পেজের ৭ নাম্বার কলাম থেকে শেষ হয়েছে। তো এখান থেকে আবার F3 একটি ডাবল পোলের এমসিবিতে পাওয়ারটা এসেছে। ওখান থেকে গেছে G1 মাইনাস G1 এ। G1 হচ্ছে এটি ডিসি পাওয়ার সাপ্লাই। তো চলুন না তার আগে আমরা দেখে নেই যে F3 ডিভাইসটা কোথায় রয়েছে। ডাবল পোলের যে এমসিবিটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে F3। তো ওইখান থেকে কানেকশনটা আপনার F3 ডিভাইস অর্থাৎ ডাবল পোলের এমসিবিতে এসেছে। ওইখান থেকে ডাবল পোলের এমসিবি থেকে এটা পাসিং হয়ে G1 ডিসি পাওয়ার সাপ্লাই গিয়ে কানেক্ট হয়েছে। তো G1টা আমরা দেখি প্যানেলের কোন পয়েন্টে কোন লোকেশনে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে G1 লেখা রয়েছে। এটি হচ্ছে এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট এসি ইন হয়ে 20 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিবে এটা আপনাকে। তো আমরা জাস্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি কানেকশনের সাথে। এখানে এসি ইন হয়েছে এবং ডিসি আউট হয়ে সেটা কোথায় গিয়েছে সেটা হচ্ছে আমাদের আসল জানার মূল ব্যাপার বা উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন সেটা গিয়েছে -F10.1 এ অর্থাৎ ১০ নাম্বার ব্রেকারের ১ নাম্বার পোর্টে গিয়ে কানেক্ট হয়েছে। যেই কানেকশনটা আমরা পাবো 9.2 তে দ্যাটস মিন ৯ নাম্বার পেজের ২ নাম্বার কলামে গিয়ে আমরা এই কানেকশনটা পাবো। তো এটা হচ্ছে F10 এর এই যে F10.1 এ গিয়ে কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু ঘোলা দেখাচ্ছে, আশা করি বুঝতে পারবেন যে F10.1 এ গিয়ে কানেক্ট হয়েছে ডিসি পাওয়ার সাপ্লাইটা এবং এই কানেকশনটা আমরা পাবো ৯ নাম্বার পেজের ২ নাম্বার কলামে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পারতেছেন। যদি বুঝতে বিন্দুমাত্র প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্ট করবেন অথবা বারবার ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু আশা করতেছি। আর আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি আশা করি এই ধরনের ভিডিও খুব কম আছে, কেননা এগুলো কেউ শিখাতে চায় না বা দেখাতে চায় না। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পরের পেজে এসেছি ৯ নাম্বার পেজে ২ নাম্বার কলামে। যেখানে থেকে ২ নাম্বার কলামে আমরা দেখতে পাচ্ছি যে -F10 ব্রেকারটা রয়েছে। এখান থেকে কানেকশনটা আউট হয়ে কোথায় গিয়েছে 13.1 অর্থাৎ ১৩ নাম্বার পেজে ৩ নাম্বার কলামে গিয়েছে। ৩ নাম্বার ওখানে গিয়ে যে ডিভাইসটা পাবো আমরা সেটা হচ্ছে -A2-S16। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আপনাকে ড্রয়িংগুলো পড়তে হবে। আসলে এত বড় একটা ড্রয়িং যদি আমি আপনাকে একদিনে এভাবে ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই, এটা আসলে আমার পক্ষে অসম্ভব এবং আপনার জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করব এই ধরনের যে ভিডিওগুলো আছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান শর্ট আকারে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন। তারপরে যদি আপনাদের কারো কোনো স্পেশাল কোনো ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে কাইন্ডলি আমাকে জানাবেন, নক দিবেন, কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। আমার মূল টার্গেট হচ্ছে আপনি যদি আমার এই ভিডিও দেখে একটা ডট পর্যন্ত কোনো কিছু শিখে থাকেন সেটাই আমার লাইফের সার্থকতা। আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি। ইভেন এখান থেকে আমার কোনো আর্ন হচ্ছে না। আর আমার টার্গেট আর্ন করা না। আমার টার্গেট শুধু আপনাদের সেবা দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। তো ফাইনালি আরও একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে, উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। আর আমার চ্যানেলে যতগুলো ড্রয়িং এবং সিম্বল রিলেটেড ভিডিও আছে আমি সবগুলো ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক আকারে। আপনারা সম্ভব হলে দেখে নিয়েন। আসসালামু আলাইকুম।